সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যে খুব ভালো আছি। শুক্রবার আজকে হচ্ছে একটা ষষ্ঠী, ঘেটো ষষ্ঠী বলা হয়, চাপড়া ষষ্ঠীও বলে অনেকে। দুর্গাপুজোর দুর্গা ষষ্ঠী আর এই চাপড়া ষষ্ঠী ঠিক 1 মাসের ডিস্টেন্স। আজকে যে ঘেটো ষষ্ঠী হচ্ছে, মানে চাপড়া ষষ্ঠী যাই বলুন না কেন, আর ঠিক 1 মাসের মাথায় হবে দুর্গা ষষ্ঠী। তো এই তাড়াহুড়োর মধ্যে টানাপোড়েন চলছে আমাকে নিয়ে। এই টানাপোড়েন বলতে কি, আমি যাওয়া আসা করছি এইসব হেডেক নিয়ে না। আমার এই জিনিসটা জানতাম আগে, অনেকটা আগে মনে ছিল, অনেকদিন আগে, কিন্তু এই মুহূর্তে ভুলে গেছিলাম। আজকে সকালে অনেকটা গড়িমসি করে, শরীরটা ভাল লাগছিল না, তাই গড়িমসি করে চা কফি খাওয়ার পরে যখন কাজকর্ম সারতে একটু বাইরের দিকে বেরিয়েছি, অমনি কানে ভেসে এলো যে আজকে হচ্ছে একটা ষষ্ঠী। তো এই ষষ্ঠীতে যা যা লাগে আমি তাড়াহুড়ো করে এসে বড়মশাইকে বাজারে পাঠিয়ে আনিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে স্নান মিটিয়ে নিয়েছি, কিন্তু পুজো করিনি। অনেক ফুল পেয়েছি, এগুলো আমার বড়মশাই ছাদ থেকে এনে দিল। চলো আগে আমি পুজোটা দিয়ে আসি আর ব্রাহ্মণের খবরাখবর নিয়ে আসি, তারপরে এসে আমার ঘরে পুজো হবে। তো আজকে বেরোনোর আছে, ওই যে দিদিভাইদের বাড়ি যাওয়ারও আছে। আজকে আমাদের পুচকুর মা সবাই মিলে বাড়ি যাবে, সেই সব ব্যাপার রয়েছে। ব্লগটা আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। চলো আগে পুজোটা দিয়ে আসি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। এখানে নিয়ে নিয়েছি তেল, হলুদ, ধূপ নিলাম। বাতি ওখানে জ্বলতে চায় না, তাই এসে দেব। এখানে বরমশাই একেবারে বাজার থেকে যা যা ফল আনার এনেছে। এখানে রয়েছে 5 রকম ফল আর 2 জোড়া কলা, একটা একানে কলা। এখানে রয়েছে পেয়ারা, শসা, লেবু, আপেল, আর রয়েছে একটা সুপারি। হ্যাঁ গো, সুপারিটা কই গো? ও, এখানে রয়েছে সুপারি, আর লাগে একটা ঝিঙে, আর লাগে সিদ্ধ চাল। দক্ষিণাটা দিয়ে দিয়েছো তো ভিতরে? হ্যাঁ 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 হ্যাঁ। তো এগুলো নিয়ে চলো সব যাই। একটা পেতে নিতে হবে, পেতেটা আর খুঁজে পাবো না। প্রয়োজনের সময় আমি কিছুই পাই না বন্ধু, প্রয়োজনের সময় কিছুই পাবো না। এগুলো সব একসাথে নিয়ে নেব। আমি ভাবছি এই বাটিটার কথা। বাটিটা এখানে বসিয়ে নেব না হাতে নেবো, দেখি। সুপারিটা চলে এলো। হ্যাঁ আসছি, চলো। হ্যাঁ চলো আগে এটা নিয়ে আমাকে ঘাটে যেতে হবে। যাবি বাবা? আজকে তো বাড়িতে আছিস তো। ঘাটে পুজো হবে, পুকুর ঘাটে, সেখান থেকে ঘুরে আসি। হ্যাঁ, পুজো কমপ্লিট হয়ে গেল, চলে এসেছি। এবারে ছেলেকে ফোনটা দেওয়ার পালা না। ও বাবা, লাগবে পাটা নামা। না বসে আর এই প্রসাদ দুটো তোমাকে খেতে হবে, আমি দিয়ে যাই কেটে। হ্যাঁ হ্যাঁ যাই, চলো। রেডি হয়ে গেছি, 11টা 5। কি গরম, কি বৃষ্টি পড়ছে। চলো বেরোই। কি গো, বৃষ্টি হচ্ছে? অর্ধেক ভিজে ভিজে বেরোতে হলো। ভিজে গেলাম, বৃষ্টি পড়লো যে বেরোচ্ছি। ওরা কেউ নার্সিংহোমের বাইরে তো আমি কাউকে আমি গাড়িতেই বসছি। হ্যাঁ দাদা, আমি গাড়িতেই বসছি। আপনি যদি বাবাকে বা ভাইকে দেখতে পান তাহলে বলবেন এইখানে গাড়ি আছে, কারণ ওরা নেমে আসবে। আমি তার উপরে যাব না। ওরা রাতুলের বাবারা আসুক।
বলছি বিশাল আসবে মানে বেরিয়ে আমরা ওটা ভালো ও দাম খেতে ওটা রাস্তা বলতে বলতে ওদের এখনো দেবো কি বললো অনেক দেরি হবে, দেখি হলে না হলে উপরে যাব। এ দেবো কি ফোন করবি, মাসিমা আসছি তাহলে। আপনিও খেয়েছেন তো? মা তোকে এখন তো ভালো লাগছে না, দাদা কিছু আনেনি না, ওই জন্য দাদাকে ভালো লাগছে না। এ দেবো কি তাহলে আসছি, আজকে আর গায়ে হাত দিতে পারলাম না তো। ও চ তাহলে তো দেখা হবে, আয় না তাহলে তো দেখা হবে রে বাবা। শোন আজকে গায়ে হাত দিতে পারলাম না, পাশ থেকে দেখে চলে আসতে বললো তো, মামা বললো এই বেরোবো। ব্যাগ আছে করির গাড়িতে, মামা না এলে সে করির গাড়ি কোথায় রেখেছি কি জানি আমি দেখতে পেলাম না। ওইখান দিয়ে গিয়ে দেখো সামনে গাড়ি, করির গাড়ি। ও বাবা সাবধানে সব যেও, পৌঁছে যেন ফোন করে। বিভাস একটু শুনতে পাবে না কিছু। বিভাস একা একা কি করছে? আরে কিচ্ছু একটা চাপ নেই, তুমি এমন চাপ নিচ্ছ মনে হচ্ছে না। তো পেমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, ওষুধটা নেবে, দেবকির খাওয়া হয়ে গেছে, দিয়ে আস্তে আস্তে গাড়ি তো। এ বাবা এখানে শুবি না, তুই ওখানে শুয়ে পড়লি। তুই বলে দে মামাকে নিয়ে আসতে। কি উত্তর দিল, কি উত্তর দিল রে বলো। একটু শোবে, একটু থাকবি তো। এ বাবা এখানে আসবি না ওখানেই থাকবি? ওটা দাদা ভাইয়ের বিছানা। চুলটা আমার পুরো ভেজাই। তিশা ক্লিপটা ওইখানে রেখে দে তো। তিশাকে দায়িত্ব দিয়েছে একটা ভালো দেখে নাম বার করার, সবাই মিলে নাম দেয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6:35 আর আমি একটু মুখ হাতটা ধুলাম। সিঁদুরটা কি উঠে গেছে, একটু একটু আছে, আর ভালো লাগছে না। ছোট একটা লাইট জ্বলছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর ওই আমার বাবাটা কালকে রাতে জ্বর এসেছিল ভীষণ সন্ধ্যাবেলা, যেটা তোমাদের বলাই হয়নি। আমি তো ভাবছিলাম আসতেই পারবো না, তো যাই হোক চলে এলাম। ও ভাবছিল পিসির বাড়ি বলে কথা। বলো এখন একটু বসি এখানে। এবার বড় লাইটটা জ্বালবো, বড় লাইট জ্বালবো।
এখানে বসবি, এই লাইটটাই চলবে। একটু বসি। বড়মশাই গেল একটু নিচে, দিদি ভাইদের সন্ধ্যা হয়ে গেল, শ্রাদ্ধ কাজ মিটিয়ে খেতে যেতে। বিছানাটা একটু ছেড়ে দিই, শুয়েছিলাম একটুখানি ঘুমিয়েছি। তো চলো বসি। আর আমার পুচকুমাটার দিকে মন পড়ে আছে জানো, ভাবছি বাড়ি গিয়ে মা আমার কি করছে। আবার ফোনও করতে পারছি না, কারণ প্রায় 3:30 বেজে গেছে ওদের বাড়ি পৌঁছতে। তো সেই জন্য ভাবছি দেখি হয়তো বা একটু ঘুমাচ্ছে বা রেস্ট করছে, একটু পরে করবো ক্ষণ। কটা বাজছে দাঁড়াও, বললাম 6:37। দেখি এবারে করব। আর এখন বসবো, কারণ রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে ফিরবো। তাই দিদিভাই বলছিল এত দেরি করলি। আমি বললাম কি করব বলো, পুজো আজা মিটিয়ে, আর কি বৃষ্টি। চলো বসি ছেলের সাথে। তো বসে গেলাম, এখন শুধু ফোন ঘাঁটাঘাঁটি, আর কোনো কাজ নেই। দিদিভাই কখন একটু আসবে তাই অপেক্ষা করছি, একটু গল্প করতে পারবো। বাড়িতে কাজকর্ম হলে যা হয়। তখন প্রায় 6টা বাজতে যায়, 6:45। তখন ওরা গেল খেতে। এই একবার বাড়িতে ফোন করি বল ধমাসে। হ্যাঁ করো, তাহলে এতক্ষণ বসে আছো কেন? ফোনটা করো। আমি ভাবছিলাম ঘুমাচ্ছে হয়তো। তো ওরা ঘুমাবে এখন, এতক্ষণ 6টা বাজে ঘুমাবে? 6:45। ওরা সেই কখন থেকে জেগে বসে থাকে। ফোন করো, ফোন করো। খুব অল্প একটা আলো জ্বেলে দুজনে বসে আছি তো, নাহলে খুব গরম, বাপরে। বড় আলো জ্বালবো ভালো, তাই কেমন কালো কালো দেখাচ্ছে। বাবা মেয়ের হাতে কফি খাবো। মামা বলে দিয়েছে কি কফি বল একবার, তোর মুখে শুনি। ব্ল্যাক কফি উইদাউট। ঠিক হয়েছে? ঠিক হয়েছে গো, বলো। মেয়ে কফি করে এনেছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। আরে বেশি হয়ে গেলে খেয়ে নেবো নে, তুই অত ভাবিস না তো বস। আমি বলছি কফিটা বেশি হয়েছে নাকি? তোমাদেরও বেশি? না না, কফি বেশি হয়নি, এটা ঠিক আছে। তা আনছি। এ বাবা কফি নে, দিদি আর হাতের কফি। একেবারে ব্যাগ নিয়ে নিয়েছি, নিচে একটু বসে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে চলে যাবে। এসো বাবা এসো। কটা বাজলো? 7:45। চলো বাবা এসো। गुरु की पाही के भला, 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 गुरु हना गोरा গোবিন্দ মিশ্রিত চরণ ধুলি। তাই চরণে ধুলা পাওয়ার জন্য মানুষ বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যায় কেন না, বৃন্দাবনের চরণ ধুলি নিয়ে সে তার অঙ্গে মাখে, বাড়িতে যত্ন করে রেখে দেন। কেন? ওই এটি আমরা নিয়ে আসি। তদ্র যে গোবিন্দ বাবা চলে গেছেন, এই গোবিন্দ বাবা মরেছেন, ইহলোক ছেড়ে পরলোকে গেছেন, কিন্তু গোবিন্দ সকলের অন্তরে হাতটা ধো।
করেছি বল কি নিবি? তুই আইসক্রিম খাবি? কোল্ড ড্রিঙ্কসই খাবো। সবাই কিনছে। তোমার কই? আমি খাবো খোলো এটা, খুলে দাও, আমি খুলে দিচ্ছি। যেন গায়ের উপর ফেলো না। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না বলে নিই না, আমার কোল্ড ড্রিঙ্কস খেলেই সই খাবে এমন। হামাশি দিয়ে কোনোদিন দিলে পরে তোমাকে আমি আগে বলবো যে খেতে হবে না। দিদুন দাদন তো জলের জায়গায় এটাই খাবে। হ্যাঁ বলছে, বিভাসও বলছে, ওরা খুব কোল্ড ড্রিঙ্কস খায়। বলছে মার বাবার কোল্ড ড্রিঙ্কস, ওদেরকে জলের জায়গায় কোল্ড জলের জায়গায় ড্রিঙ্কস cold drinks খাবে, ভালো হয়। শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে। ওরা খুব কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে।